একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো। চলুন কিভাবে তৈরি করেছি দেখে নিন। করলা তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে কখনো হয়তো খাওয়া হয়নি। আজকে নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে করলাগুলোকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। করলাগুলোকে যত সুন্দর করে কাটা হবে, করলা কিন্তু পাতলা হলে তেতোটা একটু কমে যায় ধোয়ার পরে। এখন আমি প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে একটু লবণ। আর এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট করে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেগুলো। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন একটু আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখন কয়েকটা মরিচের ফালি দিয়ে দিলাম। মরিচের ফালিগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আমি এখন করলাগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 1 কাপ মতো পানি দিয়েছি। আর এই তরকারিটাতে অবশ্যই একটু পানি দিতে হবে। করলা ভাজিতে সাধারণত পানি দেওয়া লাগে না, কিন্তু এটাতে পানি দিতে হবে। এখন দিয়ে দিলাম দুটো কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখেন আমার করলাটা একদম মাখো করে রান্না করা হয়ে গিয়েছে। এতটাই মজার ছিল, একবার খেলে আপনি বারবার খেতে ইচ্ছা করবে। আর 1 প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে।